হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকেও একটা ভিডিও নিয়ে চলে আসলাম প্রতিদিনের মতো। তো আজকে সকাল সকাল বাজার করা হয়েছে। তো প্রথমে সবজি বাজারগুলি বের করে নিয়েছি। তো এখানে কয়েক রকমের সবজি আনা হয়েছে। তো এখানেও ছিল কচুরছড়ির সাথে হচ্ছে কাঁকরোল, তারপর কচি একটা লাউ ছিল, তারপর উস্তা। তো এখানে 4 রকমের সবজি ছিল, আবার সাথে মাছ আনা হয়েছিল। এখানে বড় একটা সাইজের মাছ আনা হয়েছিল। তো এই মাছের নামটা কি আমি জানি না। তো এটা অনেক বড় ছিল এখানে মাছ। আর মাছটা বাজার থেকে কেটে নিয়ে এসেছিল। তো বাজার থেকে কেটে আনাতে সুবিধা হয়ে গেছে। তো মাছগুলি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। তো বেচিংয়ের মধ্যে বেশি করে পানি দিয়ে কষলিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন আপাতত ধুয়ে নিয়েছি, আবারও ধুবো। তো এখন লবণ মেখে রেখে দিচ্ছি। তো লবণটা একটু ভেজার পর তারপর আবারও ধুইব ভালো করে। আর একবার এই সবগুলি মাছ ধুয়ে ফ্রিজে রেখে দিব, এতে করে সুবিধা হবে। তো প্রতিদিন আর ধুইতে হবে না, একদিন এই পরিষ্কার করে নিয়েছি। তো মাছ লবণ মাখার পরে তারপর হচ্ছে এখানে আজকে কাঁকরোল ভাজি করব। তো কাঁকরোলগুলি কেটে নিচ্ছি। কাঁকরোল হচ্ছে আলু ভাজি যেভাবে কাটা হয় সেম ওইভাবেই কাটা হচ্ছে চিরি করে। তো ওইভাবে যদি কাঁকরোল ভাজি করা হয় তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, রান্নার থেকে ভাজিটা খেতে বেশি মজা লাগে। তো কাঁকরোলগুলি কেটে নিয়েছি। তারপর হচ্ছে কচুরছড়িগুলি কেটে নিব। তো আজকে কচুরছড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো কচুরছড়িগুলি কেটে নিয়ে হয়ে গেছে। তারপর হচ্ছে এখন লবণ মেখে রেখে দিব। লবণ মেখে রেখে দিলে গলা ধরার কোনো চান্স থাকবে না। তো আধা অবস্থায় লবণ মেখে রেখেছি। তারপর কিছুক্ষণ পর ভালো করে কষলিয়ে ধুয়ে নিব, তাহলে হয়ে যাবে। তো প্রথমে এখানে ভাজিটা করে নিব কাটাকাটি করার পরে। তো ভাজি করার জন্য এখানে পরিমাণ মতন পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু ভাজার পর তারপর এখানে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সাথে একটা ডিম। তো ডিম দিয়ে যেহেতু ভাজি করব, ডিম দিয়ে ভাজি করলে খেতে অনেক বেশি মজা লাগে আমাদের কাছে। আর সবসময় চেষ্টা করি ডিম দিয়ে ভাজার। ডিমটা ভাজার পর তারপর হচ্ছে কাঁকরোলগুলি দিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলি দিয়ে এখন সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। লাড়া দেওয়ার পর ঢাকনা মোড়া দিয়ে দিব। তো ঢাকনাটা তুলে নিচ্ছি, কিছুক্ষণ পর তুলে নিয়ে আবারও সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। তো ভাজিটা হতে বেশি সময় লাগবে না, যেহেতু একদমই চিকন করে কেটেছি। তো ভাজিটা এর মধ্যে হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে চিংড়ি মাছের তরকারিটা রান্না করে নেব। তো চিংড়ি মাছের তরকারি রান্না করার জন্য এখানে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য পরিমাণ আদা রসুন বাটা, 1/2 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তো ভালো করে একটু কষানোর পর তারপরে দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছ, গুঁড়া চিংড়ি মাছ দিয়েছি পরিমাণ মতন। চিংড়ি মাছটা দিয়ে এখন ভালো করে আবারও কষিয়ে নিব। কষানোর পর তারপর একটু পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে আবারও একটু কষিয়ে নিয়েছি। তো কষানোর পরে তারপর কচুরছড়িগুলি দিয়ে দিচ্ছি। কচুরছড়িগুলি দিয়ে এখন সুন্দর করে লাড়া দিয়ে কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। পুরো কচুরছড়িটা কষানোর মধ্যে জানি 50% মধ্যে সিদ্ধ হয়ে যায়, এরকমভাবে কষিয়ে নিব, তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে তরকারিটা। ঢাকনা মোড়া দিয়ে রাখছিলাম। তো ঢাকনাটা তুলে আবারও লাড়া দিয়ে দিচ্ছি। তারপরে ঢাকনাটা 3-4 বারের মতো ব্যবহার করেছি, বারবার এই ঢাকনাটা উঠিয়ে লাড়া দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঝোলটা দিয়ে ঢাকনা মোড়া দিয়ে দিচ্ছি। তারপর অপর পাশে চুলা হচ্ছে মাছ ভেজে নিব। তো মাছ ভেজে নেওয়ার জন্য এখানে লবণ আর হলুদ মেখে নিচ্ছি। আর মাছগুলি কিন্তু এর মধ্যে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। আর যে পরিমাণ রান্না করব ওই পরিমাণ মাছ নিয়েছি। তো এখানে মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়েছে তখন এই মাছগুলি দিয়ে দিচ্ছি এক এক করে। তো সবগুলি মাছ দিয়ে তারপর ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। তার মাছ বেশি কড়া করে ফ্রাই করব না, মোটামুটিভাবে ফ্রাই করব, একদমও কমও না আবার একদমও বেশি না। তো ওইভাবে করে মাছগুলি ফ্রাই করার পর এখন মাছ তরকারিটা রান্না করে নেব। মাছ তরকারি রান্না করার জন্য এখানে দিয়েছি
পেঁয়াজ পরিমাণ মতো আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতন লবণ। আদা রসুন বাটাটা 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ। তারপরে ভালো করে কষিয়ে নিব। যারা আমার ভিডিওর সাথে আছেন এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায় আর আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা দেওয়ার পর ঢাকনা মুড়া দিয়ে কিছুক্ষণ রেখেছি। তখন বলক চলে আসে, তখন মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পর ঢাকনা মোড়া দিয়ে রেখে দিয়েছি চুলায়। আর অপর পাশের চুলা হচ্ছে গতকালকের মুরগির তরকারি ছিল, তো ওই মুরগির তরকারিটা গরম করে নিয়েছি। তো আমরা তো মাছ তরকারি রান্না করেছি নিজেরা খাওয়ার জন্য, তো মেহেদি আর আয়শা কি খাবে ওর জন্য মুরগির মাংসটা গরম করে নিচ্ছি। তো আজকে দুপুরের রান্নাটা আপনাদের সাথে করে নিয়েই করে নিলাম। তো আজকের রান্না দেখে আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগছে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।